দুনিয়ার সবথেকে বড় রহস্য লুকিয়ে আছে সমুদ্রের অতল গহ্বরে। হাজার হাজার বছর ধরে মানুষ সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য করেছে, যুদ্ধ করেছে এবং বহুমূল্য ধন সম্পদ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেছে। কিন্তু এই রহস্যময় নীল জগতে কত যে মূল্যবান রত্ন, সোনা, রূপা ও গুপ্তধন হারিয়ে গেছে তার হিসেব নেই। কিছু সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে, কিছু অনেক অমূল্য রত্ন এখনো সমুদ্রের গভীরে হারিয়ে রয়েছে। মায়াবীত্বের আজকের এপিসোডে আমরা জানব পৃথিবীর সবচেয়ে রহস্যময় কিছু হারিয়ে যাওয়া গুপ্তধনের গল্প, যেগুলো আজও সমুদ্রের অতলে ঘুমিয়ে আছে। সমুদ্রের হোলি গেইল। ইতিহাসে এমন কিছু জাহাজ আছে যেগুলোর মূল্য শুধু তাদের কাঠামোর কারণেই নয়, বরং তাদের মধ্যে যে সম্পদ ছিল তার কারণে। এরকম এক কিংবদন্তি জাহাজের নাম ছিল সান হোসে। এটি একটি স্প্যানিশ গ্যালিলিয়ন, যা 1708 সালে ব্রিটিশ নৌবাহিনীর সাথে যুদ্ধে ডুবে গিয়েছিল। জাহাজটি কার্সিকা উপকূল থেকে যাত্রা করেছিল এবং এর গন্তব্য ছিল স্পেন, যেখানে এটি রাজা ফিলিপ পঞ্চমের কাছে বিশাল পরিমাণ ধন সম্পদ পৌঁছে দেওয়ার কথা ছিল। গবেষকদের মতে এই জাহাজে ছিল $20 বিলিয়ন বেশি মূল্যের সোনা, রূপা ও রত্ন। আজও পর্যন্ত এই গুপ্তধন উদ্ধার করা সম্ভব হয়নি। কিছু গবেষকের দাবি করেন জাহাজটি কলম্বিয়ার কার্টাজেনা উপকূলের সমুদ্রের প্রায় 2000 ফুট নিচে রয়েছে, কিন্তু সেটি উদ্ধার করা আইনগত জটিলতার কারণে সম্ভব হয়নি। ফ্লোর দো মার, মালয়েশিয়ার রহস্যময় রত্নভাণ্ডার। পর্তুগিজ সাম্রাজ্যের অন্যতম বড় জাহাজ ছিল ফ্লোর দো মার, যার অর্থ সমুদ্রের ফুল। এই বিশাল জাহাজটি 1511 সালে মালাক্কা দখলের পর পর্তুগিজদের হাতে থাকা বিপুল ধনসম্পদ বহন করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত জাহাজটি একটি বিশাল ঝড়ের কবলে পড়ে এবং মালয়েশিয়ার উপকূলের সমুদ্রের তলদেশে হারিয়ে যায়। ঐতিহাসিকরা বলেন জাহাজটি বিশাল পরিমাণ সোনা, রত্ন ও মণিমুক্তা বহন করেছিল, যার বর্তমান মূল্য হতে পারে $10 বিলিয়ন বেশি। অনেক গবেষক এবং ট্রেজার হান্টাররা এই জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে বের করার চেষ্টা করেছে, কিন্তু এখন পর্যন্ত এটি সমুদ্রের নিচে অজানা অবস্থানেই রয়ে গেছে। টাইটানিকের হারানো রত্ন। এটি ছিল এক স্বপ্নের জাহাজ, বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ও অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এক মহাজাগতিক সৃষ্টি টাইটানিক। কিন্তু কল্পনাও করা যায়নি যে এই অপরাজয়ের জাহাজ মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইতিহাস হয়ে যাবে। 1912 সালের 15 এপ্রিল গভীর রাতে বিশাল এক আইসবার্গের সাথে ধাক্কা লেগে মাত্র 3 ঘন্টার মধ্যে ডুবে যায় এই রাজকীয় জলযান। কিন্তু জানেন কি, এই জাহাজে কেবল হাজারো মানুষের জীবন হারিয়ে যায়নি, হারিয়ে গেছে কোটি কোটি ডলারের মূল্যবান রত্ন। টাইটানিকের যাত্রীদের মধ্যে ছিলেন ইউরোপ ও আমেরিকার ধনী ব্যবসায়ী, জমিদার, রাজপরিবারের সদস্যরা। তাদের অনেকেই নিয়ে যাচ্ছিল দামি স্বর্ণালঙ্কার, হিরে জহরাত, দুর্মূল্য রত্ন। বিশেষ করে সবচেয়ে বিখ্যাত একটি রত্ন ছিল হোপ ডায়মন্ড, যা অভিশপ্ত বলে পরিচিত। কিংবদন্তি আছে এই হীরার মালিকেরা সব সময় কোনো না কোনো দুর্ঘটনার শিকার হয়েছে, আর শেষমেশ সেটি হয়তো ডুবে গেছে সমুদ্রের গভীরে। এছাড়াও জাহাজে ছিল ফরাসি রাজপরিবারের কিছু হীরা, স্বর্ণের কয়েনের বিশাল সংগ্রহ এবং একাধিক দামি শিল্পকর্ম, যা তখনকার বিশ্বের ধনীদের ব্যক্তিগত সংগ্রহে ছিল। কিছু গবেষক মনে করেন টাইটানিকের কার্গোতে যে সম্পদ ছিল তার বর্তমান মূল্য হতে পারে $200 মিলিয়ন বেশি। কিন্তু সমস্যাটা হলো এই সম্পদ কোথায়? টাইটানিকের ধ্বংসাবশেষ 1985 সালে আবিষ্কৃত হলেও
এর মূল্যবান রত্নগুলোর কোনো হদিস পাওয়া যায়নি। কিছু গবেষক মনে করেন বিশাল জলচাপ, শতবর্ষের ক্ষয়ের ফলে রত্নগুলো বেশিরভাগই হয়তো পলিতে ঢাকা পড়ে গেছে, যা সমুদ্র স্রোতেও হারিয়ে গেছে। আবার অনেকে বলেন এই রত্ন এখনও পানির নিচে রয়েছে, হয়তো ধ্বংসাবশেষের কোনো এক গোপন জায়গায় লুকিয়ে আছে, যা আজও অজানা। টাইটানিকের ধ্বংসাবশেষ আজও গবেষকদের জন্য এক বিস্ময়, এক রহস্য। হয়তো কোনোদিন আধুনিক প্রযুক্তি এই হারানো রত্নগুলো উদ্ধার করতে পারবে, কিন্তু তার আগে এটি আমাদের কল্পনার গভীরে এক শিহরণ জাগিয়ে যাবে। ব্ল্যাকবিয়ার্ডের গুপ্তধন। বিশ্বের সবচেয়ে কুখ্যাত জলদস্যু ব্ল্যাকবিয়ার্ড। তার লুট করা ধন সম্পদ এতই ছিল যে যা গভীর সমুদ্রে লুকিয়ে রেখেছিল, তবে আজ পর্যন্ত সেই ধনভাণ্ডারের সন্ধান কেউ পায়নি। গবেষকরা মনে করেন তার গুপ্তধন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কাছে কোথাও লুকিয়ে থাকতে পারে। সমুদ্রের অতলে এখনও কত ধনভাণ্ডার লুকিয়ে আছে তা কেবল ভবিষ্যতেই জানা যাবে। হয়তো আধুনিক প্রযুক্তি একদিন এই রহস্যময় রত্নগুলো খুঁজে বের করতে পারবে। কখনো কি ভেবে দেখেছেন সমুদ্রের নিচে আসলে কি লুকিয়ে আছে? বিশাল জলরাশি যেখানে মানুষের পা পড়েনি বছরের পর বছর। সেখানে হয়তো লুকিয়ে আছে অকল্পনীয় সব গুপ্তধন, অমূল্য হীরা জহরত, স্বর্ণের বালাখানা এবং এমন কিছু রহস্য যা হয়তো ইতিহাস বইয়েও লেখা নেই। আপনার কি মনে হয় এই গুপ্তধনগুলো একদিন উদ্ধার করা সম্ভব হবে? আপনার মতামত কমেন্টে জানান। যদি আপনি এমন আরও রহস্যময় কাহিনী জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও শেয়ার করুন সবার সাথে। দেখা হবে পরবর্তী রোমাঞ্চকর অভিযানে।